আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আকরামুজ্জামান মিন্টু, কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিনের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি। আপনারা জানেন যে সমসাময়িকভাবে বাংলাদেশে প্রতি বছরই বর্ষার পরে ডেঙ্গুর প্রাদুর্ভাব খুব বেশি হয়ে থাকে। গত কয়েক বছরের তুলনায় এবারে ডেঙ্গুর সংখ্যাটা কম। তো ডেঙ্গু এই সিজনে হওয়ার মূলত কারণ হচ্ছে যে এখানে পানিবাহিত মশার কারণে এটা হয়, বা আশেপাশের বাড়িতে পাশে যে ছোটখাটো জায়গায় পানি জমে থাকে, সেই পানিতে মশার ডিম ছাড়ে। সেই মশাগুলো এই সময় ডেঙ্গু মশাগুলো ডিম ছাড়ে। সে ডিম ছাড়ার ফলে এই সময়গুলোতেই ডেঙ্গু মশা বিশেষত কামড়ায়। এরা ডেঙ্গু মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়, সাধারণত রাত্রেবেলা তারা খুব একটা কামড়ায় না। এডিস মশার জন্য ডেঙ্গুর প্রাদুর্ভাব এই সময়টা খুব বেশি হয়। এই ডেঙ্গু জ্বরের লক্ষণটা মোটামুটি খুব তীব্র জ্বর হয়, যার সাথে শরীর ব্যথা করে, চোখের পাশে ব্যথা করে, সারা শরীর এবং মেরুদণ্ড, হাড়ের দিকে, মাংসের দিকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। এই ধরনের কোনো রোগ যদি আপনাদের উপসর্গ যদি দেখা যায়, তাহলে আপনারা দেরি না করে আশেপাশের যে কোনো একটা কোয়ালিফাইড ডাক্তার, এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, এবং সেই অনুযায়ী তারা এই ডেঙ্গুর চিকিৎসা, খুব আহামরি খুব কঠিন কিছু না, এবং ডেঙ্গুর রোগটা ধরা পড়াটাও খুব কঠিন কিছু না, খুব সামান্য দু একটা টেস্ট করলে পরে আমরা এই ডেঙ্গু রোগটাকে ধরতে পারি, এবং যদি চিকিৎসা সঠিক সময়ে নেওয়া যায় তাহলে ডেঙ্গু রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব। কিছু কিছু ডেঙ্গু রোগের জটিলতা হয়, সেসব ক্ষেত্রে আমাদেরকে হায়ার সেন্টারে পাঠাতে হয়। যদি সেরকম কোনো জটিল রোগী এরকম হয়, তাহলে আপনারা মেডিকেল কলেজ হাসপাতাল বা টার্সিয়ারি হাসপাতাল যেগুলো আছে সেগুলো আপনাদেরকে রেফার করতে হবে। ডেঙ্গুর সচেতনতা বলতে, মশার কামড় যাতে না খাই আমরা, এই জন্য মশারি টানিয়ে ঘুমাবো। আশেপাশের ঝোপঝাড় যেগুলো আছে, যেগুলোতে জায়গায় পানি জমে থাকতে পারে, সেসব জায়গাগুলোকে আমরা নিয়মিত পরিষ্কার রাখবো। 3 দিনের বেশি যেন কোনো জায়গায় পানি জমে না থাকে, সেই বিষয়টাকে আমাদেরকে খেয়াল করতে হবে। পরিবেশটাকে সুস্থ রাখতে হবে। পরিবেশে যেসব জঞ্জালগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে, এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের মিউনিসিপ্যাল যেটা আছে, মিউনিসিপ্যালিটি, পৌরসভা যেটা, তাদের এখানে বড় ধরনের ভূমিকা আছে। মশা মারার যে ওষুধপত্র যেগুলো দেওয়া হয়, সেগুলো যাতে ঠিকমতো তারা এটা ঠিক করে, ড্রেনের পানিগুলো পরিষ্কার করে, ড্রেনের ময়লা পরিষ্কার করে, এবং জনগণকে সচেতন করার জন্য আপনারা যারা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, সাংবাদিক সমাজ যারা আছে, তাদেরকে এই বিষয়গুলোকে একটু হাইলাইট করতে হবে, যে তারা যেন পার্সোনাল যে আশেপাশের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এইগুলো করলে পরে আমার মনে হয় ডেঙ্গু থেকে আমরা মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ।